ভুটান দিয়ে শুরু হলেও প্রায় 4.5 বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল। বাংলাদেশ সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচের উত্তেজনা ছড়িয়ে পড়েছে সারা বাংলায়। সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে দুই দলের মহারণ। বিগ ম্যাচের আগে প্লেয়ারদের সবশেষ আপডেট, ম্যাচ ভেন্যুর সবশেষ পরিস্থিতি সবকিছু জানাতে টিম হোটেল থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের একে একে সব সহকর্মীরা হবেন। এ পর্যায়ে যুক্ত হচ্ছে সহকর্মী পার্থ বণিক। পার্থ, দেশ জুড়ে এখন ফুটবল উন্মাদনা চলছে এবং অনেক দিন আসলে বাংলাদেশে এমন পরিস্থিতি দেখা যায়নি। খুব কাছ থেকে আপনি সেটি দেখছেন। দুইটাই গেট ওপেন হওয়ার কথা রয়েছে আমরা জানি, এবং কনসার্টও হওয়ার কথা রয়েছে। সমর্থকরা আসতে শুরু করেছেন কিনা পুরো প্ল্যানিংটা আমাদেরকে জানাবেন যে কি হতে যাচ্ছে আসলে খেলার আগে। দর্শক উন্মাদনার কথাটা একটু জানতে চাই। ম্যাচের ভেন্যুতে নিরাপত্তা নিয়ে আলাদা মহড়া হয়েছে, সেই নিরাপত্তার বিষয়টা একটু যুক্ত করে দেবেন পার্থ। আপনি প্রথমেই বলছিলেন যে দর্শকদের কেমন উন্মাদনা দেখা যাচ্ছে, দর্শকদের ব্যাপক উন্মাদনা সেটা কেমন সেটা আমার পেছনে দেখতে পাচ্ছেন। বিশাল বড় লাইন হয়ে গেছে, 2টার সময় গেট ওপেন করার কথা, তবে এখন পর্যন্ত গেট ওপেন করা হয়নি। দর্শকদেরকে সুশৃঙ্খল লাইনে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন দর্শকদের কিন্তু খুবই খুবই উৎফুল্ল হয়ে রয়েছে আজকের এই ম্যাচকে কেন্দ্র করে। এবং বলতেই হয় যে আজকের ম্যাচে আগে অনেক ধরনের আয়োজন করেছে বাফুফে। এটা কনসার্ট হওয়ার কথা রয়েছে, যেখানে জেফার পারফর্ম করবেন, এছাড়াও আরো অনেক শিল্পীরা রয়েছেন। তবে এখানে স্কাই ডাইভের যে পরিকল্পনা ছিল সেটা কিন্তু বাতিল হয়ে গেছে। পাশাপাশি যদি বলতে হয় যে টিম কখন আসবে, টিম আসবে ম্যাচের 90 মিনিটস আগে মাঠে, অর্থাৎ এটা এফসি ফিফা প্রোটোকল। 90 মিনিটস আগে প্রত্যেকটা দলকে ম্যাচ বেরোতে উপস্থিত থাকতে হয়। তো সেক্ষেত্রে যেহেতু 7টার সময় খেলা, বাংলাদেশ দল 5টার সময় রওনা দিতে পারে। এখান থেকে আসতে আধা ঘন্টার বেশি লাগবে না হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে। এবং বাংলাদেশ এই ম্যাচকে পাখির চোখ করেছে, কারণ প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে যখন তারা রুখে দিতে পেরেছে, এই ম্যাচটা জিততে পারলে তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরো একবার মজবুত করতে পারবে। এবং এবারে আমাদের জন্য ভালো একটা চান্স এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করার জন্য। আর যদি বলতে হয় যে দর্শকরা কেমন সংখ্যক আসছেন মাঠে, তো এক কথায় 18,300 টিকিট সবগুলোই কিন্তু সোল্ড। এবং এই টিকিট গুলো অনলাইনে বিক্রি করা হয়েছে এবার। এবং আমরা আসলে দর্শকদের সাথে কথা বলতে চাই যে তারা কেমন অনুভব করছেন, কেমন এখানকার ভাইব বুঝতে পারছেন। আপনি এখানে খেলা দেখতে এসেছেন, টিকিট কেটেছেন, লাইন তো অনেক বড়, কিভাবে আসলে মাঠে ঢুকবেন? ঢুকবো যেভাবে ঢুকতে হবে, না ঢুকে তো আর উপায় নাই। যে প্রথম খেলা দেখতে আসছি বাংলাদেশের, আর বাংলাদেশের ফুটবলের মতো যদি আমার জীবনটা এরকম 90 ডিগ্রি ঘুরে যাইতো তাহলে জীবনটা ধন্য। একা এসেছেন নাকি আরো কাউকে সাথে নিয়ে এসেছেন? দেখতে পাচ্ছেন নাকি এখানে ফ্রেন্ড নিয়ে অনেকে এসেছেন এবং সবার কিন্তু বেশ রসিকতাও করছেন। সবাই খুবই খুশি। বাংলাদেশ ফুটবল যেভাবে আসলে হাতের কিনারায় চলে গিয়েছিল, সেখান থেকে কামব্যাক করা এটা কিন্তু চারটিখানি কথা নয়। এবং এখানে মানুষজন ফ্ল্যাগ নিয়ে আসছেন, এখানে তারা মাথায় বিভিন্ন ধরনের ব্যান্ড বেঁধেছেন, বাংলাদেশের পতাকা বেঁধেছেন। এক কথায় অসাধারণ একটা ভাইব ক্রিয়েট হয়েছে পুরো স্টেডিয়ামের গেট জুড়ে। আর বলতে হয় যে বাফুফে থেকে কিন্তু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ক্রিয়েট না করেন দর্শকরা, এবং কোনো অপ্রীতিকর জিনিস যাতে তারা না নিয়ে আসেন। এখানে ঠিক স্টেডিয়ামের যে লাইনটা শুরু হয়েছে 3 নম্বর গেটের সামনে, সেই লাইনের কাছাকাছি শুরুর দিকে আমরা আছি। একজনের সাথে কথা বলতে চাই। লাইনের খুব কাছে এসে পড়েছেন, সামনে এই সুযোগটা পেয়েছেন, এটা তো খুবই একটা অদ্ভুত ব্যাপার। আমরা এসে আমরা বাইরে খেলা দেখি আমরা পারি সিলেট থেকে পার্থ, আমরা বক্তব্য শুনছিলাম এবং এই বক্তব্যগুলো নিশ্চয়ই শুনতে থাকবো। আপনার প্রতিবেদনও আমরা সেগুলো দেখবো এবং পরবর্তীতে আরো কথা হবে নিশ্চয়ই আপনার সঙ্গে। পার্থ বণিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং